বালুরঘাট শহরের বাড়ি বাড়ি তৃণমূল পরিচালিত পৌরসভার পানীয় জলও গত কয়েকদিন ধরে খোলা বের হওয়াকে কেন্দ্র করে শহরের বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক বাসিন্দাদের একাংশের অভিযোগ, পুরো এলাকায় যেহেতু তৃণমূল প্রার্থী ভোট পায়নি, সে কারণে গঙ্গারামপুর পৌরসভার মতো বাড়ি বাড়ি জল সরবরাহ বন্ধ না রেখে পুরবাসীকে সবক শেখাতে খাওয়ার অযোগ্য ঘোলা জল বাড়ি বাড়ি সরবরাহ করছে। তৎক্ষণাৎ অনেক বাসিন্দাই বিকল্প কোনো জলের ব্যবস্থা না করতে পেরে এই জল পান করে পেটের অসুখে ভুগতে শুরু করেছেন বলে তাদের অভিযোগ। বাধ্য হয়ে বাইরে থেকে জল কিনে খেতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা বলে তাদের অভিযোগ। আর এই সুযোগে চড়া দামে জলের জার বিক্রি করে ফায়দা লুটছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। তৃণমূল পরিচালিত বালুরঘাট পৌরসভা নির্বাচনে বিজেপির কাছে শাসক দলের প্রার্থী হেরে যাওয়ার পর এই অযোগ্য পানীয় জল সরবরাহ করা নিয়ে আসরে নামতে দেরি করেনি বিজেপি। তাদের অভিযোগ, বাড়ি বাড়ি পানীয় জল যেভাবে দেওয়া হয় তা অত্যন্ত বৈজ্ঞানিক, কোনোভাবে জল ঘোলা বা নিম্নমানের জল যাওয়ার কথা না। কিন্তু শহরে এমন ঘোলা জল বিলি করে তৃণমূল পরিচালিত গঙ্গারামপুর পৌরসভার মতো বালুরঘাট পৌরসভা বাসিন্দাদের শায়েস্তা করার পথে হাঁটছে। প্রসঙ্গত, নির্বাচনে ভরাডুবির পর গঙ্গারামপুর শহরে জল আলো বন্ধ করে পরিষেবা অচল রাখার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তুলে সরব হয়েছিল বিজেপি সহ অন্যান্য বিরোধীরা। এবারও সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়তে চলেছে বিজেপি সহ অন্যান্য বিরোধীরা। এদিকে পানীয় জল ঘোলা আসা নিয়ে শহর জুড়ে রহস্য দানা বাঁধলেও তৃণমূল পরিচালিত বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিশ্র অবশ্য এতে কোনো রহস্য নেই বলেই দাবি করেছেন তিনি। এ বিষয়ে তিনি আরো কি বললেন শুনুন। বালুরঘাট পৌরসভার যে জল বাড়ি বাড়ি যায়, সেই জল বিগত 7 দিন ধরে ঘোলা আসছে। তো স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে জলটা পানের অযোগ্য, মানে ঘোলা। বিষয়টা কি বলবেন? দেখুন, বিষয়টা এর আগে আপনাদেরকে আমি প্রেসের মাধ্যমে জানিয়েছিলাম এবং প্রেস মিট করে জানিয়েছিলাম যে আত্রেই নদীতে যে জলের স্তরটা বেড়ে গেছে। আপনারা যে আত্রেই নদীতে জল প্রচুর পরিমাণে বেড়েছে, কারণ যে বৃষ্টি হয়েছে, পাহাড় থেকে জল এসছে, স্বাভাবিকভাবেই এই আমাদের যে ডব্লিউটিপি প্ল্যান্ট আছে, সেই ডব্লিউটিপি প্ল্যান্টে যেখানে আমাদের এই আত্রেই নদী জলটা যাচ্ছে, সেই ট্রিটমেন্ট প্ল্যান্টে যখন জলটা যাচ্ছে, আগে যে জলটা যেত, এখনকার যে জলটা যাচ্ছে, সেই জলে ধরুন আপনার বালির পরিমাণ, এই জিনিসগুলো সমস্ত কিছু হচ্ছে। এই বিষয়টা হচ্ছে আপনার আমাদের ক্লোরিন, তারপরে হচ্ছে আপনার ফিটকিরি, এই সমস্ত জিনিসগুলো দিয়ে পিউরিফাইড করার পর আমাদের যে ওখানে এক্সপার্ট যারা রয়েছেন, আমাদের যারা ওখানে ইঞ্জিনিয়াররা রয়েছেন, আমাদের জিবি কনস্ট্রাকশন যারা এই কাজটা দেখেন, তো সেখানে যে কাজটা করা হচ্ছে, পিউরিফাইড করার পর যখন জলটা যাচ্ছে, যেহেতু ক্লোরিনের মাত্রাটা একটু বেড়েছে এবং পাশাপাশি ফিটকিরি দেওয়া হচ্ছে, এই যে আপনার কেমিক্যালগুলো ইউজ করা হচ্ছে, তার ফলে জলের কালারটা চেঞ্জ হয়েছে। এর জন্য যে আপনার শরীরের ক্ষতি বা স্বাস্থ্যের পক্ষে ক্ষতি, এগুলো কিন্তু কোনো বিষয় নয়। আমি আপনাদের মাধ্যমে এর আগেও শহরবাসীকে জানিয়েছি যে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আমাদের যে বাড়ি বাড়ি যে পানীয় জল দেওয়া হয়, সেই জল আগের মতোই স্বাস্থ্যসম্মত এবং কোনোরূপ ক্ষতি হবে না। কারো কথায় বিচলিত হওয়ার কোনো বিষয় নেই, আতঙ্কিত হওয়ার বিষয় নেই, ভয় পাওয়ারও কোনো কারণ নেই। এটা 2-4 দিন সময় লাগে, আবার আস্তে আস্তে দেখবেন এটা ঠিক একটা নির্দিষ্ট মেজারমেন্ট হয়ে যাবে। এটা কখনোই ভাবার কোনো বিষয় নেই যে জল ঘোলা হয়ে যাচ্ছে বা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হবে, এগুলো নিয়ে কোনো ভাবার বিষয় নেই, আতঙ্কিত হওয়ার কিছু বিষয় নেই। যেহেতু ভোটের ফলাফল বের হওয়ার ঠিক পরবর্তী ঘটনা এটা, তো অনেকেই বলছে যে ভোট না দেওয়ার কারণে এগুলো মিউনিসিপ্যালিটি থেকে করা হচ্ছে, তো এটা কি বলবেন? দেখুন, এটা তো সাধারণ মানুষের কথা না, এটা বিরোধীদের কথা। বিরোধীরা বিরোধিতা করবেই। বিরোধীরা তো এর আগেও বলেছিল যে বালুরঘাট পৌরসভা নাকি ইলেকট্রিক বিল দিতে পারছে না, জন্য ইলেকট্রিক চুল্লি বন্ধ হয়ে আছে। তা আমরা তো দেখলেন যে আমরা কিছুদিন আগে বালুরঘাট পৌরসভা, আমরা যে খিদিরপুর শ্মশান, যে মহাশ্মশান, সেখানে আমরা ইলেকট্রিক চুল্লি অলরেডি করে দিয়েছি, তার পরিষেবা চালু হয়েছে। তাহলে বিরোধীদেরকে প্রশ্ন করবেন যে গতকালকে 3 ঘন্টা কেন ট্রেন আপনার রামপুরের ওখানে দাঁড়িয়েছিল, সেটাও কি বাংলায় বিজেপি আসন কমার জন্য? বিরোধীদেরকে তো সেই প্রশ্নটা মানুষ করতে পারেন বা আমরাও বলতে পারি। কারণ টেকনিক্যাল সমস্যা বা যে কোনো ধরনের সমস্যা হতেই পারে, কিন্তু এইটা আমি আশাবাদী যে বালুরঘাটবাসী কখনোই এই বিষয়গুলোকে সমর্থন করেন না। তার কারণ বালুরঘাটবাসী তারা সচেতন এবং তারা যথেষ্টই
কিন্তু সমস্ত বিষয়ে তারা নজর রাখেন এবং তারা সমস্ত বিষয়গুলোকেই কিন্তু অবজার্ভ করেন এবং ভালোভাবেই তারা কিন্তু তাদের চিন্তাধারার কাছে কিন্তু কখনোই এই বিষয়টা এগুলোকে কাজ করে না। এগুলো যারা বিরোধিতা করার, যারা অপপ্রচার করার বালুরঘাট পৌরসভা সম্পর্কে, তারা সেগুলো করে। জল তো ভীষণই খারাপ দিচ্ছে, এত জল ঘোলা আর লালচে, তারপর স্নান করা যাচ্ছে না, গায়ে চুলকুনি হচ্ছে, খাওয়া যাচ্ছে না। এরকমভাবে চলতে থাকলে পৌরসভা যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে মানে সাধারণ মানুষ বিশাল অসুস্থ হয়ে পড়বে, নানান রোগ ব্যাধি দেখা দেবে। আপনারা কি করছেন এই জল দিয়ে? ওই কি করব, কাপড় চোপড় কাচ্ছি, ঘর দৌড় বাসন মাজা হচ্ছে, ঘর দৌড় ঝাড় দেওয়া হচ্ছে, এগুলোই। আপনার নাম? রমা চ্যাটার্জি। আমাদের অসুবিধা হচ্ছে, চান করতে পারছি না, খেতে পাচ্ছি না, তারপরে হচ্ছে গায়ে চুলকুনি হয়ে যাচ্ছে, চুল করছে, চুল উঠে যাচ্ছে, তারপরে কেমন নানা রকম ঘোলা, কোনো সময় হলুদ, এই রকম আসছে। এই নিয়ে আপনারা পৌরসভায় জানিয়েছেন? পৌরসভার সবাই তো, আমাদের কাউন্সিলর তো বাড়ির সামনে, সেও তো দেখছে, তার বাড়িতেও তো সেই জলই আছে। সে যদি না করে তার কাছে গিয়ে কি বলবো আমরা? আপনারা কি চাচ্ছেন এই মুহূর্তে? আমরা চাচ্ছি এই জলটা ভালো হোক, যাতে অনেক গরিব মানুষ আছে, আমরা আছি, কারণ আমাদের তো মোটর বসিয়েও নিচে থেকে তুলে খেতে পারবো না, সেই অবস্থা আমাদের নাই বা পরিস্থিতি নেই। যাতে ভালো জল দেওয়া হয় এইটাই পৌরসভার কাছে বেশি অনুরোধ। আপনার নাম? মিনা চ্যাটার্জি।